বাঙালিদের দ্বারা ব্যবসা হয় না, এই কথাটা আমরা প্রায়শই শুনে থাকি। শুধু বাঙালি নয়, বহু অবাঙালিরাও কিন্তু এই কথাটা বিশ্বাস করে। বহু দশক ধরে এই মতবাদটা লোকেদের মধ্যে তৈরি হয়েছে। তবে কি বাঙালিরা সত্যি ব্যবসা করতে পারে না? চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি, কিছুটা ইতিহাস ও বর্তমানের ফ্যাক্টসের সাথে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু বিজনেস পিল চ্যানেল। বিজনেস পিল অর্থাৎ বিজনেস দ্যাট হ্যাজ পারপেচুয়াল ইনকাম অ্যান্ড লিমিটেড লাইবিলিটিস। আমি অয়ন ঘোষ, আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, কনসালটেন্ট অ্যান্ড ট্রেনার। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে, হঠাৎ আমি বাঙালি এন্টারপ্রেনার বা ব্যবসা নিয়ে কেন কথা বলছি? এর উত্তরটা আমি ভিডিওর শেষে বলবো। তাহলে শুরু করা যাক। খুব রিসেন্টলি একজন ফেমাস মোটিভেশনাল স্পিকার ডক্টর বিবেক বিন্দ্রা কয়েক সপ্তাহ আগে তার একটি ভিডিওতে বাঙালিদের ব্যবসায় ফল ভালো না করার কিছু কারণ এবং তথ্য তুলে ধরেছেন। বাঙালি উদ্যোক্তা বা এন্টারপ্রেনার শব্দটা এখন অনেকটা অক্সিমোরন টাইপ হয়ে গেছে। শুনতে খারাপ লাগলেও এটাই কারেন্ট পারসেপশন বাঙালিকে নিয়ে। বাঙালিরা কুড়ে, বাঙালিদের বিজনেস মাইন্ডসেট নেই, বাঙালিরা খেতে আর ঘুমোতে ভালোবাসে, বাঙালিরা ডগম্যাটিক, বাঙালিরা পলিটিক্যাল, আরো কত কি। কিন্তু বাঙালিরা কি সত্যি এরকম? শুধু তর্কের খাতিরে তর্কে না গিয়ে চলুন একটু পিছনে ফিরে দেখে আসি বাঙালিরা কি ছিল। সময়টা 16 আর 18 শতকের মধ্যে। সুবে বাংলা মুঘল সাম্রাজ্যের সব থেকে বড় মহকুমা ছিল। বাংলাকে প্যারাডাইজ অফ নেশন বলা হতো। মুঘল সাম্রাজ্যের 50% জিডিপি তথা সারা বিশ্বের 12% জিডিপি এই বাংলা থেকেই আসতো। শেঠ মানিক চাঁদ, যাকে আমরা জগৎ শেঠ নামে চিনি, সেই সময়কার ভেঞ্চার ক্যাপিটালিস্ট। এটা অনুমান করা হয় যে জগৎ শেঠ সেই সময় তার প্রখর ব্যবসায়িক বুদ্ধি এবং দক্ষতা এবং রাজনৈতিক সমর্থনের জেরে 14 কোটি টাকার ওয়েলথ জেনারেট করেছিলেন, যা আজকের ডেটে প্রায় 4,000 থেকে 10,000 কোটি টাকার কাছাকাছি। তিনি ইভেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লোনও দিয়েছিলেন তাদের কোম্পানি প্রতিস্থাপনা করতে। এটা সবে শুরু। বাঙালি এন্টারপ্রেনার বা উদ্যোক্তাদের আইডিয়াটা 19th সেঞ্চুরি থেকে গড়ে ওঠে, স্বদেশী প্রচেষ্টার সময়। তখন বেঙ্গল পার্টিশন হয়নি। শ্রী দ্বারকানাথ ঠাকুর অলরেডি তখন চায়নার সাথে বাণিজ্য করে প্রচুর সাফল্য অর্জন করেছেন। তারপর 1836 সালে রানীগঞ্জ কোলারিজ অ্যাকোয়ার করেন তিনি, এক ইংলিশ এজেন্সি আলেকজান্ডার অ্যান্ড কোম্পানির থেকে। এই সময় থেকেই বলা যেতে পারে বাঙালি এন্টারপ্রেনারদের পথ চলা শুরু। মাথায় রাখতে হবে, এই সময় অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতা দুটোই ইংরেজদের হাতে ছিল। সময়টা আজকের থেকে অনেকটাই আলাদা। সেই সময় দাঁড়িয়ে বহু নাম স্বদেশী এন্টারপ্রেনার হিসেবে উঠে আসে, যারা মোস্টলি ছিল সেই বাঙালি। শুরু করা যাক বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড বা বিসিপিএল দিয়ে। সালটা 1892। 91 আপার সার্কুলার রোডের একটি বাড়ি ভাড়া নিয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, যাকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি বলে চিনি, শুরু করেন বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস, যা আজকের ডেটে আমরা বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড বা বিসিপিএল বলে চিনি। একটি স্বদেশী উদ্যোগ এবং ভারতের প্রথম ফার্মা কোম্পানি, যা আজও বর্তমান। স্বদেশী এন্টারপ্রেনার শব্দটা গুগল করলে একজন বাঙালির নাম উঠে আসে, হেমেন্দ্র মোহন বোস, স্বদেশী আন্দোলনের সময়ের এক অগ্রণী বাঙালি উদ্যোক্তা, যিনি কুন্তলিন হেয়ার অয়েল, দিলখুশ পারফিউমের মতন বহু সাকসেসফুল ব্র্যান্ড তৈরি করেছিলেন। উনি ভারতের প্রথম গ্রামাফোন ম্যানুফ্যাকচারার। এই সমসাময়িক সময়ে আরো অনেক উদ্যোক্তাদের জন্ম। 1890 সালে শ্রী রাজেন্দ্রনাথ মুখার্জি শুরু করেন মার্টিন অ্যান্ড কোম্পানি। মার্টিন অ্যান্ড কোম্পানি ত্রিপুরা, পলতা, আহমেদাবাদ, লখনৌ অ্যান্ড বেনারসের বহু জল সরবরাহ সিস্টেম তৈরি করে। এছাড়া বহু বিখ্যাত কাজের মধ্যে কিছু হলো এসপ্ল্যানেড ম্যানশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড বিল্ডিং, গার্ডেন রিচের সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার্স, টিপু সুলতান মসজিদ, পাটনা সেক্রেটারিয়েট, উজ্জয়িন্তা প্যালেস, আর সব থেকে বিখ্যাত কাজটি ভুললে চলে কেমন করে,
আমাদের প্রিয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। 1904 সালে এর কন্ট্রাক্ট পায় মার্টিন বার্ন লিমিটেড এবং শেষ হয় 1921 সালে। তারপর 1927 সালে তিনি টেক ওভার করেন বার্ন অ্যান্ড কোম্পানি। বার্ন অ্যান্ড কোম্পানি হাতে নিয়ে শ্রী মুখার্জি সেন্ট জেভিয়ার্স কলেজ, ওরিয়েন্টাল সেমিনারি, বেলুর মঠ, দ্বারভাঙা হাউস, অ্যাসেম্বলি হাউস, গ্র্যান্ড হোটেল আর্কেড, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং অ্যান্ড ইডেন গার্ডেন্সের বিখ্যাত ক্লাব হাউস তৈরি করেন। কলকাতাকে কখনো কখনো মার্টিন বার্ন সিটি বলা হয়, তার কারণ এটাই। এদের মধ্যে বেশিরভাগ বিল্ডিংই হেরিটেজ মনুমেন্ট বলে চিহ্নিত। পরবর্তীকালে 1946 সালে এই দুই কোম্পানি এক হয়ে মার্টিন বার্ন লিমিটেড হয়। এখন এটি একটি বিএসসি রেজিস্টার্ড কোম্পানি। ইতিহাসের এই বিখ্যাত কোম্পানি এখনো বর্তমান। লর্ড কার্জনের বঙ্গভঙ্গ স্বদেশী স্টার্টআপের এই আগুনটা আরো জোরালো করে তোলে। ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত, ডক্টর বিধানচন্দ্র রয়, ডক্টর নীলরতন সরকার, স্যার কৈলাস চন্দ্র বসু এবং ডক্টর চারুচন্দ্র বসু 1919 সালে বেঙ্গল ইমিউনিটি শুরু করেন, যা বহু পাথ ব্রেকিং ভ্যাকসিন, অ্যান্টি রেবিস, অ্যান্টিভেনাম ইনজেকশন এবং স্বদেশী ওষুধ তৈরি করেছিল, যা সেই সময় ইউরোপিয়ানদেরকে কিছুটা বিস্ময় ফেলে দিয়েছিল। আরও আছে। এখানেই বাঙালি স্টার্টআপের লিস্ট শেষ নয়। সুরেন্দ্রনাথ বসু ডাকব্যাগ কোম্পানি, এলাস্টিক, ওভারকোটস, স্কুল ব্যাগসের ক্ষেত্রে, বেঙ্গল ল্যাম্পস, ইলেকট্রিক লাইটিং আইটেমসের ক্ষেত্রে, বেঙ্গল পটারিজ, আর্থেনওয়্যার আর স্টোনওয়্যারের ক্ষেত্রে। সারা দেশ জুড়ে নতুন ইনোভেটিভ বাঙালি স্টার্টআপস বাড়তে থাকে। অনেকেই জানেন না, ভারতে প্রথম বাইসাইকেল আনে এক বাঙালি। সুধীর কুমার সেন প্রথম ভারতে বাইসাইকেল আনে এবং পরে রাইলিজ বাইসাইকেলের সাথে মিলে সেন রাইলিজ বাইসাইকেল শুরু করেন এবং বহু দশক ধরে রীতিমতন ডমিনেট করেন বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং ও ডিস্ট্রিবিউশন সারা ভারত জুড়ে, যা বিদেশেও রপ্তানি করা হতো। চলে আসা যাক আজকের সময়, বাঙালিরা কোথায় দাঁড়িয়ে স্টার্টআপের ক্ষেত্রে। ইকোনমিক টাইমসে প্রকাশিত এক আর্টিকেল অনুযায়ী শুধু ওয়েস্ট বেঙ্গলে পুরো ভারতের 11.62% এমএসএমই আছে, যা সব থেকে বেশি। ভারত তথা বহু বিখ্যাত বিদেশি ব্র্যান্ডের ফাউন্ডার কিন্তু সেই বাঙালি। কিছু নাম নেওয়া যাক তাহলে। প্রণয় রয়, ফাউন্ডার অফ এনডিটিভি ইন্ডিয়া। চন্দ্রশেখর ঘোষ, ফাউন্ডার অফ বন্ধন ব্যাংক। সমিত ঘোষ, ফাউন্ডার অফ উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। সুব্রত বাগচি, ফাউন্ডার অ্যান্ড ফর্মার চেয়ারম্যান মাইন্ডট্রি। অমর বোস, ফাউন্ডার অফ বোস কর্পোরেশন। বোসের বিখ্যাত সাউন্ড সিস্টেম নিশ্চয়ই শুনে থাকবেন। ইনাম আলী, ফাউন্ডার অফ ব্রিটিশ কারিয়া ওয়ার্ডস। নোটবুক, এটি একটি এডটেক স্টার্টআপ। ফাউন্ডার অচিন ভট্টাচার্য, অভিষেক দত্ত অ্যান্ড শুভায়ু রয়। বলিউডের বিখ্যাত সব্যসাচী লাক্সারি ইন্ডিয়ান ফ্যাশন ব্র্যান্ডের নাম তো শুনেই থাকবেন, তারও ফাউন্ডার একজন বাঙালি, সব্যসাচী মুখার্জি। সব সুপার সাকসেসফুল বাঙালি এন্টারপ্রেনারদের নাম নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাঙালিরা শুধু খায় আর ঘুমোয়, এই ধারণাটা অনেকের মধ্যে থাকলেও আদতে সত্যিটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। এটা ব্যক্তি বিশেষে সীমাবদ্ধ। এবার আসি, আমি হঠাৎ কেন বাঙালি ও ব্যবসা নিয়ে কথা বলছি। এই কথাটা আমি বহুদিন ধরে শুনে আসছি যে বাঙালিদের জিনে নাকি বিজনেস নেই। উত্তর খুঁজতে খুঁজতে অনেক বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে কথা বলেছি যারা তাদের নিজস্ব ফিল্ডে সুপার সাকসেসফুল। বুঝতে পারি যে বিজনেস ইজ আ সায়েন্স, যেটা শিখতে হয় বা জানতে হয়। অ্যান্ড ইফ ইউ নো দ্য সিস্টেম অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, ইউ ক্যান মেক ইট ওয়ার্ক ফর ইউ। সেই আইডিয়া থেকেই এই চ্যানেলটা বানানো। আশা করি আপনাদের কাজে লাগবে। প্রতি সপ্তাহে আমরা আপনাদের কাছে আসব ইতিহাসে হারিয়ে যাওয়া এন্টারপ্রেনারদের থেকে কিছু শিখবো, জানবো ব্যবসা করতে কি কি লাগে, মার্কেটিং কি, ম্যানেজমেন্ট কি, নতুন কি চেঞ্জেস আসছে টেকনোলজি ওয়াইজ। চেষ্টা করব যাতে আপনারা মানে আমাদের উদ্যোক্তা এবং ব্যবসায়ী বন্ধুরা মার্কেট এবং ইন্ডাস্ট্রি আপডেট সম্বন্ধে ইনফর্ম থাকেন। আবার বাংলাকে স্টার্টআপ
এবং বিশ্ব বাণিজ্যে বাঙালিকে শীর্ষস্থানে নিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য। আমাদের সাথে থাকবেন কিছু বিশিষ্ট ব্যক্তিগণ: ডক্টর সুদীপ্ত ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট জেসকো হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড; মিস্টার অরিন্দম মুখোপাধ্যায়, entrepreneur and business coach; Mr. Ashish Prasad, digital strategist and CEO of Software and Legalagi, আর আমি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনাদের পরিচিতদের মধ্যে, সাবস্ক্রাইব করুন যাতে প্রতি সপ্তাহে এই বিশিষ্ট ব্যক্তিদের থেকে ইন্ডাস্ট্রি নলেজ পেতে পারেন, কথা বলতে পারেন। বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো ভিডিও আপনি মিস না করেন। আবার আসছি আগামী সপ্তাহে, দেখা হবে। নমস্কার।